বড় ছেলে নিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেলে বিক্রি করে দিয়েছিল। আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। 999 এ ফোন দিয়ে আমি যে বাবু উনি অন্য জায়গায় পাচার করে দিয়েছে নাকি কোথাও বিক্রি করেছে, অঙ্গহানি করেছে এবং কি যারা র্যাবে আছেন, পুলিশে আছেন তারা আমাকে উদ্ধার করুন এবং কি আমি এই বিপদে পড়েছি। এর পিছে ওর ৫টা জামাই দিয়েই আমাকে হুমকি দিয়েছিল। এই ৫টা জামাই এ প্রথম হলো স্বপন, ওর বাড়ি হলো করিতলা। ওই আমাকে হুমকি দিয়েছিল। পরে আমি দোনর থানায় যোগাযোগ করে এটা সমাধান করেছি এবং কি আমার মেয়েকেও হত্যা করার জন্য আক্রমণ করেছিল। সেখান থেকে আমি উদ্ধার করেছি। নাটাবাড়ি বাবর মেম্বার আছে, মেম্বার দিয়ে আমি ওকে দিয়ে বিচার সালিশ করে ওর মিট করে দিয়েছি। এরপর আমাকে হুমকি দিয়েছিল বারবার। আমি সেই হুমকিকে এত কিছুর মধ্যেও আমি ওই এলাকায় ওই আমার সন্তানের সঙ্গে দেখা করতে গেলে পরে বিভিন্ন খারাপ শ্রেণীর লোক আমাকে হুমকি দেয়। শ্রদ্ধেয় সাগরণী উনি সন্ত্রাসীরা মেরে দিয়েছে। আবার আমার যে এই আছে সাংবাদিক খালেদ মাহমুদ আছেন এবং কি এই যে সাংবাদিক উম, এই যে আলী আজগর ভাইয়া রয়েছেন, এনে পিনাকি দাদা রয়েছেন। আপনাদের কাছে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো, বাংলা ভিশন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছেন কিংবা এমআই টিভি, সময় টিভি, এগুলি যারা সাংবাদিক রয়েছেন তাদের আমি অনুরোধ করতেছি, একুশে টেলিভিশন, এগুলি যারা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে সর্বসাধারণ সাংবাদিকদের আমি অনুরোধ করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করুন এবং কি আমার ছেলে মেয়ে দুটাকে উদ্ধার করুন। আর বড়টা কোথায় রয়েছে এর প্রতিকার করে দিন। আমার এই 3টে বাচ্চা আমি ফেরত চাই আপনাদের মাধ্যমে। আপনারা আমাকে অনুরোধ করতেছি, পাওয়া ধরতেছি আপনাদেরকে, ওই খারাপ লোকের হাত থেকে আমাকে উদ্ধার করুন। আমি একা পারছি না, আপনাকে সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার নাম ফরিদুল ইসলাম, বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা স্থলবাড়ি গ্রামে। পেশা ব্যবসায় এবং বিভিন্ন কার্পেন্টারে কাজ করে থাকি। পাশাপাশি ধরেন যে গণমাধ্যমের একটু প্রাথমিক পর্যায়ে কাজ করি। কিন্তু এইটাই হচ্ছে আমার বড় শত্রু। এই আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিবে না, এরকম কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমাকে নানাভাবে হয়রানি করতেছে এবং হুমকি দিতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই কাজটি এখান থেকে আমাকে উদ্ধার করুন। আমি যে বিপদে পড়েছি আমার মনে হয় না যে আমার মতো বিপদে আর কেউ আছে এই জগতে। আমি খুব বিপদে পড়েছি। এই বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করুন। দেখুন, জানুন সত্য ঘটনা কি, সেই বিষয়টি আমি নিয়ে আপনাদেরকে দেখাবো এবং কি আমার লাইভের কথাটা একটু শুনুন। একজন মানুষ কখন আপনাদের কাছে অনুরোধ করে জানেন, যখন সেই মানুষটি খুব বিপদে পড়ে। আমার দেশের যারা বিচারক মন্ডলী আছে, আর যারা র্যাবি আছেন, পুলিশে আছেন এবং সাংবাদিক ভাইরা আছেন, আমার লাইভ নিয়ে আমি খুব বিপদে পড়েছি। কিছু খারাপ লোক আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, যা আমি কাউকে বলি না, মনের ভিতরে চাপা দিয়ে রাখি মান সম্মানের ভয়ে। কিন্তু আমার মান সম্মানের শেষ দ্বার প্রান্তে আমি এসে পৌঁছেছি। এরপরে আমার আর কোনো কিছু করার নেই। আমি খুব বিপদে পড়েছি এই কারণে আমার লাইফে একটি সামান্য একটি ভুল করেছিলাম।